রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 46 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম। আজ সেই শ্লোকের অপর একটি ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব বলবো। শ্লোকে ব্যাখ্যাতে বলা হয়েছে, ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরমব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছু উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্যই স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। এর তাৎপর্য হল, বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা। আর আত্মতত্ত্ব জ্ঞান লাভের উদ্দেশ্য ভগবদ্গীতার ৫ম অধ্যায়েই স্পষ্টভাবেই দেওয়া হয়েছে। বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণে পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কে ব্যাখ্যা করে বলা হয়েছে, জীব ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের শাশ্বত কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তোলাই বৈদিক জ্ঞানের চরম প্রাপ্তি। শ্রীমদ্ ভগবদ্গীতাতে তা প্রতিপন্ন করে বলা হয়েছে, হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন তিনি চণ্ডালের মতো নিচকুলে জন্মগ্রহণ করলেও আধ্যাত্ম মার্গের প্রতি উচ্চস্বরে অধিষ্ঠিত হয়। এই প্রকার মানুষের বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত পুণ্যতীর্থে বহুবার স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলের মধ্যে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয়। সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নতর ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রতি আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বোঝবার চেষ্টা করা উচিত। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ, বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগে মানুষের পক্ষে সম্ভব নয়। বেদের শিক্ষা অনুসারে সঠিকভাবে সব কিছু পালন করার জন্য যে সময়, শক্তি, জ্ঞান এবং ঐশ্বর্যের প্রয়োজন তা এই যুগে মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অধঃপতিত হয়ে মানুষদের উদ্ধার করবার জন্য ভগবানের দিব্য নামে সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করেছেন, তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন। তা করতে করতে তিনি ভগবদ্গীতার ভাবে উন্মাদ হয়ে উঠেছেন। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শন বোঝবার মতো ক্ষমতা তাদের নেই। ভগবানের দিব্য নাম নিরপরাধে কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণই বেদান্ত দর্শনের প্রবক্তা ও জ্ঞাতা এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনিই সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক। সেটি অতীন্দ্রিয় বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ের অপর একটি ব্যাখ্যা। এর পরিশিষ্টভাবে বলা হয়েছে, জাগতিক ভোগের কোনো অন্ত নেই। ব্রহ্মাণ্ড অনন্ত আর তাতে অনন্ত প্রকারের ভোগ আছে, কিন্তু যদি সেগুলি পরিত্যাগ করে তাতে আসক্তি শূন্য হওয়া যায় তবেই তার অন্ত হয়। কামনাও এইরূপ অনন্ত হয়, তাই তাকে যদি পরিত্যাগ করে নিষ্কাম হওয়া যায় তবেই তার অন্ত হয়। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায় ৪৬ নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।